স্বাগতম গল্পবাজারে। আজকের গল্প এক অনন্য নায়কের, মিঠুন চক্রবর্তী। 1950 16 জুন কলকাতার এক সাধারণ পরিবারে জন্ম হয় গৌরাঙ্গ চক্রবর্তী। ছোটবেলায় জীবন ছিল কষ্টে ভরা, টাকার টানাটানি, সংসারের চাপ, কিন্তু মনের ভেতর ছিল এক আগুন, কিছু বড় করার ইচ্ছে। একসময় তিনি ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন, রাজনীতি তাঁকে বিপদের মুখে ফেলে। কিন্তু ভাগ্য তাকে বাঁচিয়ে রাখে এক অন্য উদ্দেশ্যে, সিনেমা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনেতে ভর্তি হন। সেখানে থেকেই শুরু হয় এক লড়াই, এক সাধারণ যুবক থেকে ভবিষ্যতের সুপারস্টার হওয়ার পথ চলা। 1976 সালে মৃণাল সেনের ছবি মৃগজা দিয়ে বড়পর্দায় আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই পান জাতীয় পুরস্কার, সেরা অভিনেতা। এই সাফল্য প্রমাণ করে দেয় তিনি শুধু নাচ বা অ্যাকশনে নয়, অভিনয়েও অনন্য। এরপর গুরু, ডিস্কো ড্যান্সার, পেয়ার ঝুঁকতা নয়, ওয়ার ড্যাক, কসম পেদাকরণে ওয়ালে কি একের পর এক হিট সিনেমা। ডিস্কো ড্যান্সারের মাধ্যমে মিঠুন পৌঁছে যান আন্তর্জাতিক খ্যাতিতে। সোভিয়েত ইউনিয়ন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সব জায়গায় তাঁর নাম গায়ক, নাচিয়ে, হিরো হিসেবে সম্মানের সঙ্গে উচ্চারিত হতো। 80 দশকে মিঠুন ছিলেন বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা। এক বছরে 20টারও বেশি ছবি করেছেন, এটা নিজেই এক রেকর্ড। তাঁর স্টাইল, নাচ, সংলাপ সবকিছুই মানুষ অনুকরণ করত। ডান্স, অগ্নিপথের ক্যানজির মতো চরিত্র, বা বাংলা সিনেমায় ট্রকওয়ালা, ফটিক চাঁদ, মোয়া ফাটাকেষ্ট, সব জায়গায় আলাদা ছাপ রেখে গেছেন তিনি। তাঁর নামেই জন্ম নিয়েছিল এক আলাদা ট্রেন্ড। মিঠুন মানেই মাস হিরো, যিনি একদিকে সাধারণ মানুষের প্রতিনিধি, আবার অন্যদিকে রূপালী পর্দার রাজা। চলচ্চিত্রের বাইরেও মিঠুন একজন মানবিক মানুষ। অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে তাঁর বিয়ে, তাদের সন্তানদের মধ্যেও আছেন বলিউড অভিনেতা মিমো চক্রবর্তী। কিন্তু পর্দার পেছনের মিঠুন অনেক শান্ত, সংযমী, সাহায্যপ্রিয়। তিনি অসংখ্য দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করেছেন, নিজের হোটেল চেইন থেকে অনেককে চাকরি দিয়েছেন, শিল্পীদের পাশে থেকেছেন সবসময়। তার জীবনের মন্ত্র, যত বড় হও, মাটি ছুঁয়ে থেকো। এই কারণেই আজও মানুষ তাকে শুধু অভিনেতা নয়, দাদা বলে সম্মান করে। মিঠুন চক্রবর্তী শুধু সিনেমায় নয়, রাজনীতিতেও নিজের ছাপ রেখেছেন। রাজ্যসভার সাংসদ ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। তবে তিনি সবসময় বলেছেন, আমি রাজনীতি করি না, আমি মানুষের পাশে থাকি। তাঁর ঝুলিতে রয়েছে 3টি জাতীয় পুরস্কার ও অসংখ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আজও নতুন প্রজন্ম তাকে দেখে অনুপ্রেরণা পায়, কিভাবে একজন সাধারণ মানুষ স্বপ্ন আর পরিশ্রম দিয়ে কিংবদন্তি হয়ে উঠতে পারে। শেষ করার আগে একটা কথাই বলা যায়, মিঠুন চক্রবর্তী মানে শুধুই নাম নয়, একটা যুগ, এক অনুপ্রেরণার প্রতীক। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরের গল্পে, গল্পবাজারের পর্দায়। শেষ করার আগে আমরা গল্পবাজার পরিবারের পক্ষ থেকে জানাই আমাদের প্রিয় নায়ক, ভারতের গর্ব, মিঠুন চক্রবর্তী দাদাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি আমাদের ছোটবেলার নায়ক, আজও আপনার অভিনয়, পরিশ্রম আর জীবনের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় প্রতিদিন। আমরা সবাই প্রার্থনা করি আপনি যেন সবসময় সুস্থ থাকেন, হাসি খুশি থাকেন, আর এমনভাবেই আরও বহু বছর আমাদের হৃদয়ে রাজত্ব করেন। ভালো থাকুন দাদা, আপনি আছেন বলেই সিনেমা আজও বেঁচে আছে আমাদের মধ্যে।